ভগবান শ্রীকৃষ্ণের দিক থেকে সত্যের সন্ধান, জীবনের সংকট ও মুক্তি। আপনি কি আপনার জীবনের সংকটের মাঝে প্রকৃত মুক্তির পথ খুঁজছেন? তবে আজকের এই আলোচনাটি কেবল আপনারই জন্য। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, ভগবান শ্রীকৃষ্ণের দিক থেকে সত্যের সন্ধান, জীবনের সংকট ও মুক্তি। জীবনের এই দীর্ঘ এবং বন্ধুর পথে চলতে চলতে আমাদের প্রত্যেকের জীবনেই এমন একটি সময় আসে যখন মানুষ হঠাৎ করেই থমকে দাঁড়ায়। চারদিক থেকে যেন একটি অদৃশ্য দেওয়াল আমাদের ঘিরে ধরে। তখন মনের গহীন থেকে কিছু প্রশ্ন অবিরত আমাদের বিদ্ধ করতে থাকে, আমি আসলে কে? কেন আমার জীবনেই এত কষ্ট? কেন আমি সব সত্য জেনেও, ধর্মকথা শুনেও অন্তরে প্রকৃত শান্তি খুঁজে পাচ্ছি না? প্রিয় দর্শক, এই যে সংকট বা মনের এই অস্থিরতা, একে আপনি আপনার জীবনের দুর্বলতা বলে মনে করবেন না। বরং জেনে রাখুন, এটি হলো একটি পরম ডাক, এটি ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফিরে যাওয়ার এক করুণ আহ্বান। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় মানুষের এই সংকটের মূল কারণটি অত্যন্ত নিপুণভাবে ব্যাখ্যা করেছেন। তিনি অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানবজাতিকে বুঝিয়ে দিয়েছেন যে, মানুষ যখন নিজেকে কেবল এই রক্ত মাংসের শরীর বলে মনে করে এবং নিজের ইন্দ্রিয় সুখকে কেন্দ্র করে সমস্ত জগৎকে বিচার করতে শুরু করে, তখনই তার জীবনে অশান্তির বিষবৃক্ষ জন্ম নেয়। আমরা সারা জীবন একটি মরীচিকার পেছনে ছুটি। আমরা ভাবি, এই সমস্যাটা সমাধান হয়ে গেলে বোধহয় শান্তিতে থাকব, অথবা ওই মানুষটা বদলে গেলেই আমার জীবন স্বর্গে পরিণত হবে। কিন্তু বাস্তব বড় কঠিন। দেখা যায়, একটি সংকট কাটতে না কাটতেই জীবনের দরজায় আরেকটি নতুন বিপদ এসে দাঁড়িয়ে যায়। এর কারণ কি জানেন? কারণ আমরা সমস্যার মূল শিকড় নিয়ে কাজ করি না, আমরা কেবল সমস্যার ফলাফল নিয়ে লড়াই করি। এখানে একটি সুন্দর উপমা দেওয়া যাক। আমাদের মন হলো একটি আয়নার মতো। আয়নার সামনে যদি ধুলো জমে থাকে, তবে আপনি আপনার নিজের মুখ পরিষ্কার দেখতে পাবেন না। আমরা সারা জীবন আয়নার ধুলো না মুছে নিজের মুখে সাবান মাখি। অর্থাৎ, আমরা আমাদের ভেতরের চেতনার ময়লা পরিষ্কার না করে বাইরের জগৎকে বদলাতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সেই আয়না পরিষ্কার করতে শেখান। তিনি শেখান যে সত্যের সন্ধান বাইরে কোনো পরিস্থিতিতে নেই, সত্যের প্রকৃত সন্ধান হলো নিজের চেতনার গভীরে। সমুদ্রের তীরের সেই ঢেউয়ের উদাহরণের কথা ভাবুন। সমুদ্রের ধর্মই হলো ঢেউ তোলা। ঠিক তেমনি, এই অনিত্য জগতের ধর্মই হলো দুঃখ আর সংকট নিয়ে আসা। আপনি যদি শান্তিতে স্নান করতে চান, তবে আপনাকে ঢেউয়ের ভেতরেই ডুব দিতে শিখতে হবে। যখন একজন মানুষ কৃষ্ণভাবনায় উন্নত হয়ে বুঝতে শুরু করে, আমি কেবল এই নশ্বর দেহ নই, আমি হলাম পরমেশ্বর শ্রীকৃষ্ণের এক নিত্য এবং চিরন্তন সেবক, তখন থেকেই ধীরে ধীরে তার জীবনের সংকটের রং বদলাতে শুরু করে। সমস্যা তখনও তার জীবনে আসে, কিন্তু সেই সমস্যা আর তাকে ভয় দেখাতে পারে না। ঝড় আসে, কিন্তু সেই ঝড় তাকে সমূলে উপড়ে ফেলতে পারে না, কারণ তার শিকড় তখন কৃষ্ণের চরণে গেঁথে থাকে। শাস্ত্র থেকে একটি বাস্তব উদাহরণ দেওয়া যাক। মহারাজ অম্বরীশের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তিনি ছিলেন এক বিশাল সাম্রাজ্যের অধিপতি, কিন্তু তার মন ছিল সর্বদা কৃষ্ণের চরণে অর্পিত। যখন দুরাশা মুনির অভিশাপে তার জীবন চরম সংকটে পড়েছিল, তখন তিনি বিচলিত হননি। তিনি পালিয়ে যাননি বা ভয় পাননি। তিনি জানতেন, বিপদ আসুক বা সম্পদ, সবই ভগবানের ইচ্ছা। এই যে অচলা ভক্তি এবং আত্মসমর্পণ, এটিই তাকে মুক্তি দিয়েছিল। আবার গজেন্দ্র মোক্ষ এর কাহিনীর কথা চিন্তা করুন। হাতি গজেন্দ্র যখন কুমিরের কবলে পড়েছিল, সে তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করেছিল। তার পরিবার, তার সঙ্গী সাথীরা কেউ তাকে বাঁচাতে পারেনি। যখন সে বুঝতে পারল তার নিজের শক্তি ব্যর্থ, যখন সে সম্পূর্ণ অসহায় হয়ে কেবল একটি পদ্মফুল নিয়ে ভগবানকে ডাকল, তখনই ভগবান নারায়ণ তাকে উদ্ধার করতে এলেন। আমাদের জীবনও ঠিক তাই। সংকটের সময় আমরা ভাবি আমার টাকা বাঁচাবে, আমার আত্মীয় বাঁচাবে, কিন্তু শেষ পর্যন্ত একমাত্র কৃষ্ণই আমাদের পরম আশ্রয়। সংকট আসলে আমাদের সেই অহংকার ভাঙার একটি প্রক্রিয়া মাত্র। ভক্তি মানে এই নয় যে আপনি আপনার পরিবার বা সমাজ ছেড়ে কোনো নির্জন পাহাড়ে পালিয়ে যাবেন। ভক্তি মানে হলো জীবনের প্রতিটি কাজ, প্রতিটি শ্বাস, এমনকি প্রতিটি কষ্টের মুহূর্তকেও ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে অর্থবহ করে তোলা। সংকট তখন আর বাধা মনে হয় না, বরং সংকট তখন এক পরম শিক্ষকের মতো আমাদের জীবনের ভুলগুলো শুধরে দেয়। আমাদের মনে রাখা দরকার, গীতায় শ্রীকৃষ্ণ কিন্তু যুদ্ধ থামিয়ে দেননি,
বরং তিনি অর্জুনকে যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে স্থির থাকার শক্তি দিয়েছিলেন। কৃষ্ণ আপনার সমস্যা রাতারাতি দূর করে দেবেন না, কিন্তু তিনি আপনাকে সেই সমস্যাকে জয় করার মতো অজেয় মানসিক শক্তি দান করবেন। যখন আমরা সত্যের সন্ধান ভগবান শ্রীকৃষ্ণের দিক থেকে করি, তখন জীবন আমাদের শত্রু মনে হয় না। সংকটও তখন ভগবানের এক আশীর্বাদ মনে হয়। আজ যদি আপনি ক্লান্ত বোধ করেন, যদি মনে হয় দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যদি হতাশায় বুক ফেটে যায়, তবে একবার স্থির হয়ে বসুন। জেনে রাখুন, এটাই সেই পরম মুহূর্ত যখন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে নিজের কোলের কাছে ডাকছেন। তিনি চাচ্ছেন আপনি যেন জগতের মায়া ছেড়ে তার পরম আশ্রয়ে ফিরে আসেন। যিনি সংকটের সময়ও কৃষ্ণকে হারান না, কৃষ্ণ তাকে কোনোদিন ছেড়ে যান না। সত্যের পথে একবার যদি আপনি দৃঢ়ভাবে দাঁড়াতে পারেন, তবে দেখবেন মুক্তি কোনো কাল্পনিক শব্দ নয়। মুক্তি তখন আপনার প্রতিটি নিঃশ্বাসে অনুভূত হবে, আপনার অটল বিশ্বাসে, আপনার প্রশান্ত হৃদয়ে এবং আপনার অকৃত্রিম ভক্তিতে। এই মুক্তি হলো ভয়ের হাত থেকে মুক্তি, এই মুক্তি হলো মায়ার হাত থেকে মুক্তি। আসুন, আমরা আমাদের জীবনের প্রতিটি সংকটকে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করতে শিখি। মনে রাখবেন, অন্ধকারের পরেই যেমন সূর্যোদয় অবহারিত, কৃষ্ণের আশ্রয় নিলে জীবনের সমস্ত সংকটের অন্ধকারও ঠিক তেমনই কেটে যাবে। জীবন তখন এক বোঝা নয়, জীবন হয়ে উঠবে এক দিব্য উদযাপন। এই রকম আরও গভীর এবং জীবনমুখী আধ্যাত্মিক আলোচনা শুনতে প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনার জীবনে সামান্যতম আলোর দিশা দেখাতে পারে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের আগামী দিনের প্রেরণা। আধ্যাত্মিক এই যাত্রায় আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটি ছোট্ট কমেন্ট করে জানান, হরে কৃষ্ণ বা রাধে রাধে। আপনার এই একটি শব্দ আমাদের নতুন ভিডিও তৈরির পথে শক্তি যোগাবে। ভক্ত যেমন ভগবানের চরণে সর্বস্ব অর্পণ করে শান্তি পায়, আমরাও তেমনি প্রতিদিন আপনার হৃদয়ের দ্বারে আধ্যাত্মিক প্রসাদ নিয়ে হাজির হই। এছাড়া দিনের বিভিন্ন সময়ে আমরা ছোট ও বড় নানা ধরনের ভিডিওর মাধ্যমে আপনাদের পাশেই থাকার চেষ্টা করি। কৃষ্ণা টক্স বাংলার আধ্যাত্মিক কার্য পৌঁছে দিলেন শ্রী মিলন দেবনাথ। যা কিছু পরম সত্য, তা সবই কৃষ্ণের দান, যা কিছু ভুল, তা একান্তই আমার ক্ষুদ্র বুদ্ধির সীমাবদ্ধতা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।